কারণ জাতির উদ্দেশ্যে ভাষণে মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস জানিয়ে দিয়েছেন 2026-এ রমজানের আগেই বাংলাদেশে নির্বাচন হবে। যে নির্বাচন কবে হবে সেটা নিয়েই প্রত্যেকে আগ্রহী ছিল। অবশেষে ইউনূস জানিয়ে দিয়েছেন রমজানের আগে নির্বাচন হবে এবং নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য ইতিমধ্যেই তিনি নির্বাচন কমিশনের কাছে চিঠি দেবেন, সেটাও জানিয়েছেন ইউনূস। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য নিউজ রুমে প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে কথা বলবো। সুচারু, প্রত্যেকটা বার আমরা প্রশ্ন তুলেছি নির্বাচন কবে হবে বাংলাদেশে, অবশেষে ইউনূস জানাচ্ছেন রমজানের আগে নির্বাচন হবে। কি তথ্য পাচ্ছি? দেখো, বারবার কালক্ষেপ করেছেন তিনি এবং 5ই আগস্ট শেখ হাসিনা ছেড়ে যাওয়ার 1 বছর অতিক্রান্ত হয়ে গেছে এবং এই যে সময় পর্যায়ে, এই দীর্ঘ সময় পর্যায়ে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের দায়িত্ব সামলেছে। ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, তিনি দায়িত্ব সামলেছেন। একাধিক ক্ষেত্রে তার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে, বিশেষ করে সংখ্যালঘুরা। সেদেশে সংখ্যালঘুরা বারবার ডক্টর ইউনূসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং মৌলবাদী শক্তির মাথাচাড়া দিয়ে ওঠা, এই সমস্ত কিছুর মধ্যে কবে নির্বাচন বারবার জানতে চাওয়া হয়েছে। কারণ অনেকেই মতামত দিয়েছেন যে নির্বাচন সুষ্ঠু স্বাভাবিক নির্বাচন হলেই কিন্তু বাংলাদেশের স্থিতাবস্থা বজায় থাকবে, তার জন্য দরকার সাধারণ নির্বাচন। এবং ইতিমধ্যেই জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস জানিয়ে রাখলেন যে আগামী বছর ফেব্রুয়ারিতেই, অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন হবে। মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণে এই বার্তাই কিন্তু ডক্টর ইউনূস দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এবং তিনি বলছেন যে নির্বাচন নির্দিষ্ট ওই মাসেই করার জন্য তিনি প্রস্তুত রয়েছেন এবং রমজান মাসের আগেই এই নির্বাচন হবে এবং তার জন্য তিনি রেকমেন্ডেশন নির্বাচন কমিশনকে দেবেন। ভাষণে এটাই জানিয়েছেন, অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নির্বাচন করাতে চান ডক্টর ইউনূস। কোন কোন রাজনৈতিক পক্ষ, কোন কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নেবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগ কি এই নির্বাচনে অংশ নিতে পারবে, এটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, একই সঙ্গে বাংলাদেশে তৈরি হওয়া বিভিন্ন নতুন পার্টি, এনসিপি রয়েছে, এছাড়াও আরও অন্যান্য পার্টি তৈরি হওয়ার পথে, তারাও কি ফেব্রুয়ারি মাসের এই নির্বাচনে অংশ নিতে পারবেন, এই বিষয়গুলো যেমন আসছে। একই সঙ্গে ফেব্রুয়ারি মাসে নির্বাচন যখন হবে তখন কি এই ডক্টর ইউনূস কোনো একটি রাজনৈতিক শক্তির পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য? কারণ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রয়েছেন তিনি কিন্তু বাংলাদেশের নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী নন। ফলে সেই চেষ্টা কি ডক্টর ইউনূস করবেন, সেই কৌশল কি তার মাথায় রয়েছে, এই প্রশ্নটাও কিন্তু ঘোরাফেরা করছে। এবং কেন তিনি ফেব্রুয়ারি মাসকেই বেছে নিলেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখন চলছে সবে আগস্ট মাস, ফলে এখনও বেশ কয়েকটা মাস তিনি সময় নিয়ে নিলেন। এই যে বারে বারে তিনি সময় নিয়ে নিচ্ছেন এবং আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে নির্বাচন করাতে চান ডক্টর ইউনূস, সেটাই কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি জানালেন। যত সময় গড়াচ্ছে ততই ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের স্রোত কিন্তু বয়ে যাচ্ছে, ততই ক্ষোভ বিক্ষোভের পরিবেশ তৈরি হচ্ছে। বিশেষ করে আবার বলবো, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ সে দেশে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে, যে কারণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে এখনো পর্যন্ত বের করা যায়নি। তাকে একাধিক মামলায় দিয়ে রাখা হয়েছে জেলের মধ্যে। কারণ ডক্টর ইউনূস জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তিনি বাইরে বেরোলে অসুবিধায় পড়তে পারেন ডক্টর ইউনূস এবং বাংলাদেশের পরিস্থিতি আরও বেগতিক হতে পারে। ফলে এমন একটা পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে ডক্টর ইউনূস চাইছেন ছেড়ে দে মা কেঁদে বাঁচি এবং ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে তিনি ঘোষণা দিলেন। দেখা যাক সেই ঘোষণা কতটা সময় উপযোগী হয় এবং বাংলাদেশের এই যে নির্বাচন, সেই নির্বাচনে ডক্টর ইউনূস সত্যিই প্রতিদ্বন্দ্বিতা করেন কিনা, বা এই কমিশন, নির্বাচন যে কমিশন রয়েছে বাংলাদেশে, সেই কমিশন কোন কোন রাজনৈতিক শক্তিকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেয়। শেখ হাসিনার দল আওয়ামী লীগ কি আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই প্রেক্ষাপটে একেবারে রমজান মাসের আগে ঘোষণা বলেছেন যে রমজান মাসের আগেই নির্বাচন হবে বাংলাদেশে, এমন পরিস্থিতি তৈরি করার জন্য সমস্ত রকমের প্রস্তুতি এখন থেকেই নিতে বলা হয়েছে ডক্টর ইউনূসের তরফে। একেবারে নজর থাকবে সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ। সরকারের পক্ষ থেকে এই নির্বাচনটাকে সুষ্ঠু
শান্তিপূর্ণ এবং উৎসবমুখর